আজ আমরা এমন এক নদী সম্পর্কে পড়ব ঋগ্বেদে যার উল্লেখ আছে। হ্যাঁ, ঠিকই ধরেছ তোমরা। আজ আমরা পড়ব সিন্ধু নদী সম্পর্কে। আমরা জানব সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, এটি ভারতের কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এটি কোন দেশের জাতীয় নদী, এর তীরবর্তী শহর কোনগুলো এবং সিন্ধু নদীর দৈর্ঘ্য সম্পর্কে জানব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, মানচিত্রটা তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সিন্ধু নদীর ছবি দেওয়া আছে। এই দেখো, এটা হলো ইন্দাস, লাল কালি দিয়ে বড় করে লেখা আছে ইন্দাস রিভার। তো এটি হলো সেই নদী যা সম্পর্কে আজ আমরা পড়ব। এই হলো সিন্ধু নদী। ওকে, চলো সিন্ধুর উৎস সম্পর্কে জেনে নিই। এটি হলো তিব্বত। তিব্বতের নিকট এই মানস সরোবর লেক। এই মানস সরোবর লেকের নিকট একটি গ্লেসিয়ার আছে, বোকারচু গ্লেসিয়ার। এই বোকারচু গ্লেসিয়ার থেকে উৎপত্তি লাভ করছে সিন্ধু। আগে গিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে প্রবেশ করছে। লাদাখের রাজধানী লে বা লেহ সেটি হলো সিন্ধু নদীর তীরে অবস্থিত। আগে আরো বইতে শুরু করেছে, গিয়ে পাকিস্তানে এন্টার করছে। আগে চলতে চলতে পাকিস্তানে এন্টার করছে এবং পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে এটি আরব সাগরে গিয়ে পতিত হচ্ছে। অর্থাৎ এর থেকে আমরা জানলাম কি, সিন্ধু নদীর উৎসস্থল কোথায়? তিব্বতের মানস সরোবরের নিকট বোকারচু গ্লেসিয়ার। সিন্ধু নদী কোথায় গিয়ে পতিত হচ্ছে? আরব সাগরে গিয়ে পতিত হচ্ছে। তো এর থেকে আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি সেটি হলো সিন্ধু উৎপত্তি লাভ করছে কোথায়? না, তিব্বত থেকে উৎপত্তি লাভ করছে। এরপর জম্মু কাশ্মীরের লাদাখে প্রবেশ করছে, অর্থাৎ ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অবশেষে পাকিস্তানে এন্টার করছে। অর্থাৎ সিন্ধু নদী তিনটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই তিনটি দেশ হলো তিব্বত অর্থাৎ চায়না, জম্মু কাশ্মীর এবং পাকিস্তান। এবার আসি সিন্ধু নদীর দৈর্ঘ্যের কথায়। তো সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 2880 কিমি। টোটাল সিন্ধু নদীর দৈর্ঘ্য হলো 2880 কিমি। কিন্তু এই 2880 কিমি কিন্তু শুধুমাত্র ভারতের মধ্য দিয়ে নয়, টোটাল যে লেন্থ সেটা 2880 কিমি ভারতের মধ্য দিয়ে। অর্থাৎ এই যে এন্টার করছে ভারতে আর এই এখান থেকে পাকিস্তানে এন্টার করছে, এই অংশটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 709 কিমি। অর্থাৎ সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য 2880 কিমি, কিন্তু ভারতের মধ্য দিয়ে কেবলমাত্র 709 কিমি বিস্তৃত। এবার এসে সিন্ধুর তীরবর্তী শহরের কথায়। তো আমি বলেছি কি, সিন্ধুর তীরবর্তী অন্যতম শহরের মধ্যে হচ্ছে লে, এবং লে হচ্ছে লাদাখের রাজধানী। সিন্ধু কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে এবার সে সম্পর্কে জানি। তো সিন্ধু ভারতের উত্তর পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু এটি ভারতের জাতীয় নদী নয়। আমরা আগেই পড়েছি ভারতের জাতীয় নদী হলো গঙ্গা, সিন্ধু হলো পাকিস্তানের জাতীয় নদী। এই সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যাকে আমরা বলি সিন্ধু সভ্যতা। এবং এই সিন্ধু সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতার মধ্যে একটি। সাথে সাথে সিন্ধু সভ্যতা হলো ভারতের প্রথম শহর ভিত্তিক বা নগর কেন্দ্রিক সভ্যতা। চলো, এতক্ষণ যেটা পড়েছি সেটা এখানে লেখা আছে। দেখো, সিন্ধু হলো পৌরাণিক নদী। কেন? কারণ ঋগ্বেদে এই নদীর নাম উল্লেখ আছে, তাই এই নদীকে আমরা পৌরাণিক নদী বলছি। কোন কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সিন্ধু নদী? চীন অর্থাৎ তিব্বত, চলে এখানে তিব্বতকে বোঝাচ্ছে। যেহেতু তিব্বত এখানে এখন চীনের দখলে, তাই আমি কি লিখেছি এখানে? চীন লিখেছি। তাহলে তিব্বত, ভারত আর পাকিস্তান, এই তিনটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কি? সিন্ধু নদী। সিন্ধু নদীর টোটাল দৈর্ঘ্য যদি দেখি 2880 কিমি, কিন্তু ভারতের মধ্য দিয়ে কেবলমাত্র 709 কিমি বিস্তৃত। সিন্ধু নদী ভারতের কোন দিক থেকে প্রবাহিত হয়েছে বলেছিলাম? উত্তর পশ্চিম দিক থেকে, কিন্তু এটি ভারতের নয়, এটি হলো পাকিস্তানের জাতীয় নদী।
সিন্ধু নদীর উৎস লেখা আছে এখানে, তিব্বতের মাউন্ট কৈলাসের নিকট আছে মানস সরোবর, আর এই মানস সরোবর ঝিলের নিকট আছে বুকারচু গ্লেসিয়ার। এখান থেকে সিন্ধু উৎপত্তি লাভ করেছে। এরপর সিন্ধু কেন্দ্রশাসিত অঞ্চল কোথায়? না, লাদাখে প্রবেশ করছে। এরপর লাদাখের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পর পাক অকুপাইড কাশ্মীর হয়ে চলে যাচ্ছে কোথায়? নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বতের পর এরপর পাকিস্তানে এন্টার করছে এবং করাচির কাছে এসে আরব সাগরে গিয়ে পতিত হচ্ছে। সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল বিশ্বের প্রাচীনতম সভ্যতা সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এবং সিন্ধুর তীরবর্তী শহর হচ্ছে কি? লে, যেটি লাদাখে অবস্থিত। লাদাখের রাজধানী লে, সিন্ধুর তীরবর্তী শহর। আমাদের সমস্ত ক্লাসের লিস্ট নিচে দেওয়া লিঙ্কে পেয়ে যাবেন। কারো যদি পিডিএফ এর দরকার হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবার আসি সিন্ধুর উপনদীর কথায়। তো সিন্ধুর উপনদীকে আমরা দুটি ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বাম তীরের উপনদী, অপরটি হচ্ছে কি? ডান তীরের উপনদী। সিন্ধুর বাম তীরের উপনদীগুলির নাম আমরা হয়তো কম বেশি সবাই শুনেছি, যার মধ্যে আছে শতদ্রু, বিপাশা, ইরাবতী বা রাভি, চন্দ্রভাগা বা চিনাব, ঝিলাম, যাকে আমরা বিতস্তা নামেও জেনে থাকি। ডান তীরের উপনদীর মধ্যে কি কি আছে? সয়ুক, গিলগিট, কাবুল, গোমাত আর খুরাম। এর মধ্যে সয়ুক আর গিলগিট এই দুটি উপনদী ভারতে অবস্থিত। বাকি যে এই তিনটি, এটি কিন্তু পাকিস্তানে অবস্থিত। মানচিত্রটি দেখো, দেখো এটি হলো সিন্ধু রিভার বা সিন্ধু নদী। এটি হলো সিন্ধু নদী। এখান থেকে বয়ে গিয়ে পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশছে। আমি কি বললাম? সিন্ধুর ডান তীরের উপনদী। তো সিন্ধুর ডান তীরের উপনদীর মধ্যে যে দুটি ভারতে বলেছি তার মধ্যে একটি হলো সয়ুক, এই হলো সয়ুক রিভার। অপরটি হচ্ছে গিলগিট, এই হলো গিলগিট রিভার। এই দুটি মাত্র ভারতে অবস্থিত, বাকিগুলো পাকিস্তানে চলে গেছে। বাকিগুলো চলে গেছে পাকিস্তানে, সেজন্য আমাদের যে কম্পারেটিভ এক্সামে বাকিগুলো আসবে না। আমাদের যদি আসে তাহলে এই দুটোই আসবে, সয়ুক আর গিলগিট। অর্থাৎ সিন্ধুর ডান তীরের উপনদীর মধ্যে অন্যতম কি? সয়ুক আর গিলগিট। আমাদের সমস্ত ক্লাসের লিস্ট নিচে দেওয়া লিঙ্কে পেয়ে যাবেন। কারো যদি পিডিএফ এর দরকার হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।